আনন্দ নতুন পোশাকে আর নতুন পোশাক কিনতে রাজধানীর শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। ঈদ কেনাকাটার খবর জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, কোন কোন পোশাকের প্রতি ক্রেতাদের চাহিদা বেশি এবং দরদাম কেমন দেখছেন? প্রথমে যদি দরদামের কথাটাই বলি আপনাকে, তাহলে দরদাম আসলে মিশ্র প্রতিক্রিয়া চলছে। কেউ বলছে দর অনেক বেশি, কেউ বলছে একটু সহনশীল আছে। সব কিছু মিলিয়ে আসলে দামের বিষয়টা যার যার বাজেট অনুযায়ী কিন্তু তারা ব্যালেন্স করে নেয়। যদিও আমরা দেখতে পাচ্ছি যে এবারের ঈদে যে জিনিসপত্রগুলো পোশাক আশাক এসেছে বাজারে, দেশীয় চেয়ে বেশি কিন্তু বিদেশি জিনিসপত্র। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা দোকানে আমরা এসেছি, এখানে একটু আগে কিন্তু কাস্টমারদের কিন্তু অনেক ধরনের রকমের ভিড় ছিল। তাদের কিন্তু মিল ছিল না, বাজেটে কারোর মিল ছিল না, কারোর সাইজে মিলছে না, কালারে মিলছে না। সব কিছু মিলে কিন্তু এই এবারের ঈদটা যেহেতু পুরোপুরি ঠান্ডাও না, আবার খুব ভ্যাপসা গরমের মধ্যেও পড়বে না, নাতিশীতোষ্ণ একটা পরিবেশের মধ্যে হয়তো বা ঈদ হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। যার কারণে যারা ক্রেতা আছে তারা কিন্তু সেই দিকটাতে আরামের জায়গাটায় কিন্তু একটু জোর দিচ্ছেন বেশি। তারা চাচ্ছেন যে কমফি বাট চুজি, সুন্দর হবে বাট জিনিসটা আরামদায়ক হবে, এরকম জামা কাপড় কিন্তু তারা কিনছে। তবে সালোয়ার কামিজ যেটা বলি মেয়েদের ক্ষেত্রে, সেটাই কিন্তু বেশি চলছে। আর ছেলেদের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আমরা যেমন একটা পাঞ্জাবি কিন্তু ছেলেদের না হলেই নয়, সব কিছু মিলিয়ে কিন্তু পাঞ্জাবি, পাজামা, জুতা এটা কমন জিনিস থাকছে। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু থ্রি পিসের পাশাপাশি ডিজাইনার কিছু শাড়িও বাজারে এসেছে, আমরা দেখতে পেয়েছি। সব কিছু মিলে আসলে রুচি অনুযায়ী ক্রেতারা কিন্তু জিনিসপত্র কিনছেন। সাজিদ, এই ছিল আমার কাছে। ঈদ কেনাকাটার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি।